দফায় দফায় বৈঠকের পরেও আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি 11 দল। নতুন করে নির্বাচনী সমঝোতার চেষ্টা। ফেনীতে ছড়িয়ে পড়ছে নির্বাচনী উত্তাপ। বিএনপির এই দুর্গে ভাগ বসাতে চায় জামায়াত। মাঠ বসাতে ব্যস্ত এবি পার্টি ও ইসলামী দল। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা বিএনপির। শান্তিপূর্ণ করতে পুরোপুরি প্রস্তুত সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং লাভজনক হওয়ায় কুল চাষে আগ্রহ বাড়ছে চাঁপাইনবাবগঞ্জের চাষিদের। বাণিজ্যিকভাবে চাষের আশা কৃষি বিভাগের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। দফায় দফায় বৈঠক করেও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল রাত পর্যন্ত আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি, যার কারণে জামায়াত সহ 11 দলের মধ্যে আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণাও হয়নি। এ কারণে বুধবার বিকেলে ঢাকা সংবাদ সম্মেলনে পরে স্থগিত করেছে জামায়াত ইসলামী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত সহ 11 দলের আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলন করে গতকাল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত আসন সমঝোতা না হলে ইসলামী আন্দোলন অন্য কয়েকটি দলকে নিয়ে আলাদা জোট করা বা আসন সমঝোতার দিকে এগোতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দলটির একাধিক সূত্র জানিয়েছে, তারা নতুন করে নির্বাচনী সমঝোতার চেষ্টা হিসেবে 8টি দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এর মধ্যে জামায়াত সহ 11 দলভুক্ত 6টি দল রয়েছে। ভোটের প্রস্তুতির খবর। জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দেশের দক্ষিণ পূর্বের জেলা ফেনী। নির্বাচন ঘনিয়ে এলে এখানকার রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়ে চারপাশে। গত 1.5 দশক ধরে আওয়ামী লীগের শক্ত অবস্থান থাকলেও দলটির অনুপস্থিতিতে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এই জেলার এবার ভাগ বসাতে চায় জামায়াত। এছাড়া মাঠ গোছাতে ব্যস্ত এবি পার্টি ও ইসলামী দলগুলো। সুরঞ্জিত নাগের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন তাহসিন তারিন। 928.34 বর্গ কিলোমিটার আয়তনের ফেনী জেলায় 20 লাখেরও বেশি মানুষের বসবাস। জেলার 3টি আসনে মোট ভোটার 13,30,921 জন। এর মধ্যে পুরুষ 6,87,865 এবং নারী 6,43,048 জন। এই ভোটার শ্রেণীকে ঘিরেই ফেনীতে বইছে নির্বাচনী হাওয়া, যেখানে প্রাধান্য পাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাদ, পরিকল্পিত নগরায়ন, যানজট, পরিবেশ দূষণ এবং মাদক ও সন্ত্রাসের মতো সমস্যাগুলো। এদিকে নির্বাচনী আচরণবিধির নিষেধাজ্ঞায় প্রকাশ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সভা সমাবেশ বন্ধ থাকলেও পারিবারিক, সামাজিক অনুষ্ঠান সহ নানাভাবে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সেখানে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বন্যার দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সবকিছু নষ্ট হয়ে যায়, স্থায়ী বাঁধ নির্মাণ করা ভালোভাবে, যাতে বন্যার হাত থেকে আমরা এলাকার মানুষকে রক্ষা করতে পারি। আমি মনে করি আমরা নির্বাচিত হওয়ার পর আমি সর্বপ্রথম ওটাকে আমি গুরুত্ব দিব। ফেনী সদর উপজেলা নিয়ে গঠিত ফেনী 2 আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, যিনি ভিপি জয়নাল হিসেবে সমধিক পরিচিত। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে এবি পার্টি থেকে প্রার্থী হয়েছেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমি একজন প্রাক্তন এমপি এবং কি মুক্তিযোদ্ধা হিসেবে আপ্রাণ চেষ্টা করব সরকারের পক্ষ থেকে উপযুক্ত পরিমাণ বরাদ্দ নিয়ে ফেনী জনগণের উন্নয়নের জন্য যা করার দরকার আমি তাই। নতুন জিনিস নতুন ভাবে আমাদের দেশটাকে গড়তে হবে, তাইলে সেই বিচারের ক্ষমতাটা আল্লাহ আপনাদেরকে দিয়েছে। এই নির্বাচনে আপনারা সেটা প্রয়োগ করবেন। ফেনী 3 আসনের অবস্থান দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা। এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু আর জামাত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ডাক্তার ফখরুদ্দিন মানিক। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা। যখনই আপনি জীবন মান উন্নয়নের কথা বলেন, তাতে অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা সবই চলে আসে। আমরা দাগনভূঞা সোনাগাজীর মানুষের জন্য চিকিৎসা সেবাকে কিভাবে সহজলভ্য করা যায়, সহজপ্রাপ্য করা যায়, আধুনিক করা যায়। বারবার ক্ষমতার হাত বদল হচ্ছে, কিন্তু ঘুরে ফিরে একই টাইপের লোক দেশের ক্ষমতায় আসছে।
আমরা চাই এর গুণগত পরিবর্তন। আমরা ইসলামের আলোকে বাংলাদেশকে গঠন করতে চাই। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুকরণ, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমন এবং ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির দাবি তুলে ধরেছেন ভোটাররা। প্রবাসীদেরকে নিয়ে এখানে কর্মসংস্থান কিংবা শিল্পায়ন করার কোনো সুযোগ থাকে কিনা তারা সংসদ সদস্যরা দেখবেন। শিক্ষার্থী হিসেবে একটা সুস্থ সবল বাংলাদেশ চাই। সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, তারপর ইফটিজিং হচ্ছে, এগুলার পক্ষে যেন কোনো সরকার যাতে কাজ না করে, মানুষের শান্তিতে যাতে নিরাপত্তা থাকে, এটা আমরা চাই বাংলাদেশ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনও তাদের প্রত্যাশা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে একথা বলেন তিনি। দেশের বিভিন্ন স্থানে মবক্রেসির পাশাপাশি কিছু প্রার্থীর উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ব্যবসা খাতকে আরও সহজ করবে বিএনপি। দেশের বাইরে থেকে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপি ট্রেনিং সেন্টারে 104তম ব্যাচের রিক্রুট অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বিজেপির। নির্বাচনের সময় দেশের 61 জেলায় এই বাহিনীর 37,453 জন সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে, এই জন্য কিন্তু তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য তাদের ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়, রাজশাহী ও রংপুর বিভাগের মতো জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশায় নদী অববাহিকায় রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বাড়ছে এবং চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় কাবু হয়ে পড়ছে শিশু, নারী ও বয়স্করা। সর্দি কাশি সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। শীত পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন শাহাবুদ্দিন। প্রথমেই চলে যাব রংপুরে। শফিক, রংপুরে তো মৃদু শৈত্যপ্রবাহ চলছে, সেখানকার জনজীবনের প্রভাব কেমন দেখছেন এ ব্যাপারে জানাবেন। নগরের যে জুলাই চত্বরের কাছাকাছি অর্থাৎ রংপুর জেলা স্কুল মোড়, এই জায়গা থেকে যদি বলি রংপুর শহর, রংপুর বিভাগের মানুষেরা খুব একটা ভালো নাই। তীব্র শীত আর ঘন কুয়াশায় এই অঞ্চলের শিশু এবং বয়স্করা শীতজনিত রোগে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে শীতজনিত অতিরিক্ত শীত হওয়ার কারণে কিন্তু এই যে রংপুর নগরের যে প্রধান সড়ক, এখানে কিন্তু এই 9:30 বাজে এখনো কিন্তু জনশূন্য বললেই চলে। যেখানে ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করতে, যানবাহন চলাচল করতে, নিয়ন্ত্রণ করতে হিমশিম খায়, সেখানে কিন্তু আজকে একেবারেই জনশূন্য আছে। এখানে আমাদের পাশে একজন মানুষ আছে, তার কাছে আমরা জানবো শীতে কি কি সমস্যা। শীতে যেটা সমস্যা হচ্ছে সেটা হলো কোর ইনজুরি, মানে শিশু এবং বয়স্কদের মানে প্রচন্ড আকার ধারণ করছে, মারা যাচ্ছে অনেকে। এই মারা যাওয়ার কারণে মানে আমাদের অনেকের এই সচেতনতা যে বৃদ্ধি করা দরকার, সেটা সচেতনতা বৃদ্ধি হচ্ছে না। কিন্তু তারপরে আর একটা বিষয় হচ্ছে মানুষের যে আগুন পোয়াচ্ছে, মানে আগুন জ্বালিয়ে নিজের উত্তাপ নিতে যে ওই আগুনে পড়ে মানে ইয়ে হচ্ছে, দগ্ধ হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে, অহরহ এই ঘটনাগুলো ঘটছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু আপনি শুনলেন যে রংপুরে তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে অনেকে কিন্তু এই মানুষ কিন্তু এখানে কিন্তু তারা আগুন তাপাতে গিয়ে অনেকেই অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ভর্তি হচ্ছে এবং শীতজনিত রোগে তারা কিন্তু
বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে। এখন আমাদের কুমিল্লায় যে আমাদের প্রতিনিধি এবং অটুট বন্ধনের সদস্য আছে শাহাবুদ্দিন, আমরা কুমিল্লায় আমরা চলে যাব, শাহাবুদ্দিনের কাছে শুনবো যে কুমিল্লার শীতের পরিস্থিতি। শাহাবুদ্দিন। শফিক, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানতে চেয়েছেন, আমি যদি কুমিল্লার সার্বিক শীতের যে পরিস্থিতি সেটি যদি আপনাকে জানাই, তবে বলতে হয় কুমিল্লায় কিন্তু জুবুথুবু রয়েছে শীত পরিস্থিতি। আমরা বিশেষ করে কুমিল্লা যে 17টি উপজেলা আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ঘুরে যা দেখেছি, এখানে কিন্তু শিশু রোগী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তুলনামূলক অনেক বেশি রয়েছে। প্রতি বছর কিন্তু বৃদ্ধরাও এর সাথে যুক্ত হয়। এবার কিন্তু বৃদ্ধের সংখ্যা কম, তুলনামূলক শিশুদের সংখ্যা কিন্তু এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে খুব বেশি। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর সাথে একটু কথা বলে জানতে চেষ্টা করব। আপনি যদি আমাদেরকে একটু জানাতেন প্লিজ, আপনাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে যারা আসছে তাদের বিষয়ে যদি কিছু বলতেন প্লিজ। আমাদের প্রতি বছরে ঠান্ডাজনিত রোগের ঠান্ডার সময় হচ্ছে রোগী কমে যায় নর্মালি, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে ঠান্ডাজনিত অন্যান্য বয়স্ক রোগী কমে গেছে, কিন্তু শিশু রোগী অনেক বেড়ে গেছে। শিশু রোগী নর্মালি আসতেছে এখানে কমন কোল্ড এবং নিউমোনিয়ার মতো ঠান্ডাজনিত রোগ, এবং হচ্ছে ঠান্ডাজনিত এক ধরনের ডায়রিয়া আছে, এই ডায়রিয়ার রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমাদের এখানে বর্তমানে শিশু বেড সংখ্যা রয়েছে 10টি এবং 2টি হচ্ছে কেএমসি সেবার জন্য নির্ধারিত বেড। মোট 12টি বেডের এগেইনস্টে রোগী ভর্তি হচ্ছে আমাদের এখানে মোট 15 জন এখন। এবং এই যে সকাল শুরু হলো, এখন কিন্তু পর্যন্ত চলে যাবে। তখন আমরা দুপুরবেলা রাউন্ডের শেষে রোগীর সংখ্যা আমরা 8-9 জন থাকে, আবার সকাল হতে হতে এইভাবে মানে রোগী বেড খালি থাকতেছে না, সবসময় ভর্তি থাকতে। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি শুনছিলেন, আসলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা যে হাসপাতাল রয়েছে এখানে কিন্তু শিশু রোগী সবচেয়ে বেশি রয়েছে। আমরা যদি তাপমাত্রা বলি তাহলে বলতে হয় আজকে তাপমাত্রার পারদ নেমে এসেছে 13 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2 দিনের তাপমাত্রার কথা আমাদের জেলা অফিস যেটি জানিয়েছে যে 2 দিনের তাপমাত্রা আরো নিচে নেমে আসবে। কুমিল্লার যে তাপমাত্রার পারদ সেটি 12.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কুমিল্লার দাউদকান্দি থেকে শীতজনিত যে সমস্যা এবং সমাধান নিয়ে আমাদের কাছে আজকের মতো সর্বশেষ। ইমা, শফিক ও শাহাব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ফলন ভালো হওয়া সহ প্রত্যাশিত দাম পাওয়ায় কুল চাষে আগ্রহ বাড়ছে চাঁপাইনবাবগঞ্জের চাষিদের। এখানকার উৎপাদিত বড়ই রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন ব্যবসায়ী ও আড়তদাররা। আর বাণিজ্যিকভাবে বড়ই চাষে সার্বিক সহযোগিতা করছেন কৃষি বিভাগ। শহীদুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বড়ইহাটে জমে উঠেছে বেচাকেনা। চায়না, বলসুন্দরী, বোমফুলি, ডায়মন্ড, বাউকুল, থাই, বেবি সুন্দরী ও ভারত সুন্দরী সহ নানা জাতের বড়ই পাওয়া যাচ্ছে এখানে। বিকেল হলেই জেলা সহ এর আশেপাশের উপজেলা থেকে ভ্যানে করে ক্যারেট ভর্তি বড়ই নিয়ে আসছেন কৃষকরা। প্রতি মন বড়ই বিক্রি হচ্ছে 3.5 থেকে 4 হাজার টাকায়। চলতি মৌসুমে স্বল্প খরচে ন্যায্য মূল্য পেয়ে খুশি চাষিরা। আমি 2 বিঘা জমিতে আপনার চাই না 10-12 ক্যারেট করে প্রতিদিন ভাঙি, এখানে দাম ভালো যায়। তারপর আপনার এই বলসুন্দরী, কাশ্মীরি, বেবি সুন্দরী, ভারত সুন্দরী অনেক বড়ই আছে। এই বাজারে আমি খুব সুন্দরভাবে বড়ই বিক্রি করে যাই, প্রায় প্রতিদিন 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপরে বেচে যায়। চাঁপাইনবাবগঞ্জের বড়ইয়ের দেশ জুড়েই রয়েছে আলাদা চাহিদা। গেল বছর আম চাষে লোকসানের পর মৌসুমি ফল বড়ই চাষে লাভ হওয়ায় খুশি ব্যবসায়ী ও আড়তদাররা। যারা বড়ই চাষি তারাও লাভবান, আর যারা এখান থেকে কিনে চালান করছে তারাও লাভবান। চট্টগ্রাম, কক্সবাজার, চিটাগাং, সিলেট, ঢাকা, বরিশাল, পটুয়াখালী এসবের মধ্যে আমরা মাল দিয়ে থাকি। 10 বছর আগে বসানো এই বড়ই হাটে নিরাপদে বড়ই বেচাকেনা হচ্ছে জানিয়ে ইজারাদার বললেন প্রতি ক্যারেট বড়ইয়ের 6 টাকা খাজনা আদায় করা হচ্ছে। ব্যানার ছাপা আছে এবং আমাদের যে টাকা তোলা রসিদেও আমাদের 6 টাকা রেট করা আছে, এটা সরকারের দেওয়া রেট। বাণিজ্যিকভাবে জেলায় বড়ই চাষ বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ। এই বছরে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রায় 560 হেক্টর জমিতে কুল আবাদ হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবছরে কুলের বাজার দর বেশ ভালো, প্রায় 4,000 টাকা মন
পাইকারিতে কুল বিক্রি হচ্ছে এবং খুচরাতে আরও বেশি বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে তাদেরকে যদি সহযোগিতা করি তাহলে এটাও একটা বাণিজ্যিকভাবে কৃষকরা চাষ করতে পারবে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 560 হেক্টর জমিতে বড়ই চাষ করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পৌষ পিঠা উৎসব। গরম গরম পিঠা বানানো, ডালায় সাজিয়ে পরিবেশন, সাংস্কৃতিক আয়োজনে মিলন মেলায় রূপ নেয় ঐতিহ্যবাহী পৌষ পিঠা উৎসব। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পৌষের বিকালে ভাপা পিঠার গন্ধেই উৎসব শুরু চট্টগ্রাম প্রেস ক্লাবে। পাশেই ঢালাই তৈরি হচ্ছে চিতই পিঠা। চোখের সামনে বানানো আর তাতেই বাড়ছে উৎসবের আনন্দ। ভাপা আর চিতইয়ের পাশাপাশি পাটিসাপটা, পুলি, দুধ চিতই, নকশি পিঠাসহ নানা রকম শীতকালীন পিঠায় সাজানো ঢালা। এসব পিঠা খেতে ভিড় জমায় সাংবাদিকসহ আগতরা। খাওয়া আর গল্পে সেখানেই তৈরি হয় উৎসবের আসল রং। আমি আজকে অনেক ধরনের পিঠা চিনেছি এবং খেয়েছি, যেমন বিনি চালের পায়েস, তারপর হচ্ছে অনেক ধরনের ভাপা পিঠা। আমার সাথে আমার আম্মু আছে, আমার বোন দুইটা আছে, আমার আব্বু আছে, ভালো লাগতেছে। শুধু খাবার নয়, গ্রামীণ সাজসজ্জা আর আলপনায় প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ে বাঙালির ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে গ্রামীণ যে পিঠাগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো যেন না হারায়, মানুষ যেন সেই বৈচিত্র্যটা আবার ফিরে পায়, সেই স্বাদটা, পিঠার স্বাদটা যেন নিতে পারে। এই ঐতিহ্যবাহী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ. মালেক। ধানটা যখন উঠে তখনই কিন্তু বাঙালিরা এই সমস্ত পর্বণের মধ্যে বেশি লেগে যায়। এই উৎসব করে সকলে মিলেমিশে সেই উৎসবে ভাগাভাগি করে সকলের সমান। পিঠার স্বাদের পর নাচে গানে প্রাণ পাই সন্ধ্যা। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই। আপনারা এসছেন, আমাদের শ্রদ্ধেয় মালিক ভাই এসছেন, যিনি আমাদের গর্ব, তার কারণে আজকে এটা আমি মনে করি আরো উদ্ভাসিত হবে আজকের পিঠা উৎসব এবং গানের উৎসব। ভাপা পিঠার ভাপ, চিতইয়ের ঢালা আর নানা পিঠার স্বাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে তৈরি হয়েছিল এক টুকরো বাঙালির উৎসব ঘর। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের অধীনে পূর্ব সারডুবির নতুন বিইউপির শুভ উদ্বোধন করা হয়েছে। দিনাজপুরের পার্বত্যপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অসহায় শীতার্ত ১৫০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কিশোরগঞ্জে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে ২০০ দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল ৬ সংসদীয় আসনে নির্বাচন প্রক্রিয়া নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খায়রুল আলম সুমন। জামালপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের কারণে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান লিটন। নোয়াখালী, সোনাপুর, মাইজদি, চৌরাস্তা, ঢাকা রুটে আধুনিক সুবিধা ও উন্নত সেবা প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন নতুন প্রিমিয়াম বাস সার্ভিস সারা এক্সপ্রেস। সিরাজগঞ্জে অন্যায্য ও লুটমুক্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির বাতিল এবং জ্বালানি খাতের অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হেনস্থার ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী পৌরসভা ও কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভবানীটেকি যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে গণভোট 2026-এর বিশেষ প্রচারণা সংক্রান্ত রোড শো এর অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। টেকনাফ উপজেলা হোয়াইংকং ইউনিয়ন বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। আজকের মধ্যে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। দুপুর 1টায় বিপিএল এর ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। বুধবার রাতে জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিকেলে বিশ্বকাপ খেলতে না পারলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন, কোটি টাকা খরচের পরও খারাপ খেললে বিসিবি কখনো ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চায় কিনা। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, 2018 সালের ভোট হয় রাত 10টা থেকে 3টার মধ্যে, তদন্ত কমিশনের প্রতিবেদন। মার্কিন হামলার আশঙ্কা, সতর্ক ইরান। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, 12 ফেব্রুয়ারিতেই নির্বাচন, একদিন আগেও নয় একদিন পরেও নয় বলছেন প্রধান উপদেষ্টা। ইরানে যে কোনো সময় মার্কিন হামলা হতে পারে। সমকাল শিরোনাম করেছে, বাংলাদেশের প্রধান ঝুঁকি অপরাধমূলক কর্মকাণ্ড, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রস্তুতি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, নির্বাচনী ট্রেনে হাতে গোনা নারী, মনোনয়নপত্র জমা দিয়েছেন 109 জন, বিএনপির 10, এনসিপির 3, স্বতন্ত্র 41, জামায়াত সহ 29 দল দেয়নি নারী প্রার্থী। জামায়াত জোটে জট কাটেনি। যুগান্তর শিরোনাম করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী নিয়ে বিএনপিতে অস্বস্তি। শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন স্থগিত, ভাঙনের মুখে 11 দলীয় জোট। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দফায় দফায় বৈঠকের পরও আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি 11 দল, নতুন করে নির্বাচনী সমঝোতার চেষ্টা। ফেনীতে ছড়িয়ে পড়ছে নির্বাচনী উত্তাপ, বিএনপির এই দুর্গে ভাগ বসাতে চায় জামায়াত, মাঠ বসাতে ব্যস্ত এবি পার্টি ও ইসলামী দল। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা বিএনপির, শান্তিপূর্ণ করতে পুরোপুরি প্রস্তুত সরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং লাভজনক হয় কুল চাষে আগ্রহ বাড়ছে চাঁপাইনবাবগঞ্জের চাষিদের, বাণিজ্যিকভাবে চাষের আশা কৃষি বিভাগের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। যতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।